আজকে এই মুসলিম ন্যাটো নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আগামীকাল কাতারের রাজধানী দোহাতে মুসলিম বিশ্বের নেতারা একত্রিত হবেন। তারা এই ইসরায়েলে যে কাতারের উপরে আক্রমণ করেছে সেটার বিপরীতে কাতারকে কিভাবে সাপোর্ট দিবেন, কাতারের কি করা উচিত এটা নিয়ে আলোচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে অনেকগুলা দেশ থেকে এই ধরনের একটা আহ্বান আসছে, ডাক আসছে যে মুসলিম বিশ্ব যেন একটা সামরিক জোট গঠন করে। এই মুসলিম বিশ্বের সামরিক জোট গঠন করার বিষয়টি এখন অনেক বেশি সামনে এসছে। এর আগেও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছিল এবং বিভিন্ন দেশ এটাকে সামনে নিয়ে এসেছিল এবং এটা নিয়ে একটা ভালো পরিমাণের জোর দিচ্ছিল। এখন সেটা কোন লেভেলে আছে এবং এই মুহূর্তে কেন সেটা এত বেশি সামনে আসছে, এটা নিয়ে আলোচনা করব। দেখুন, মুসলিম বিশ্বের একটা সামরিক জোট দরকার, সেটা কিন্তু আজকের কথা না। সেটা বহু বছর ধরেই আলোচনায় আসছে। এমনকি ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে প্রায় ৪০টি মুসলিম দেশ একত্রে একটা জোট গঠন করেছিল। সেটাকেও কিন্তু এই ধরনের মুসলিম দেশগুলোর সামরিক জোট, অর্থাৎ সন্ত্রাস বিরোধী সামরিক জোট নাম দেওয়া হয়েছিল এবং তখন সবাই এটা আলোচনা করেছিল যে এটা হচ্ছে একটা মুসলিম সামরিক জোট। কিন্তু সেটা বিভিন্ন কারণে আসলে সফলতার মুখ দেখেনি যদি বলি। এখন সফলতার মুখ কেন দেখেনি এবং নতুন করে এই যে আলোচনা হচ্ছে, আলোচনায় আসছে, সেটা নিয়েও আপনাদের সামনে আলোচনা করব, কেন আলোচনায় আসছে এবং এটা আসলে সম্ভব কিনা। এখন অনেকেই বলছেন যেহেতু মুসলিম দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ধনী একটি দেশ আক্রান্ত হয়েছে এবং এই দেশটা আক্রান্ত হওয়ার সাথে সাথে অন্য দেশগুলো এটা নিয়ে যথেষ্ট পরিমাণে এখন নিজেদের মধ্যে আলোচনা করছে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, সেহেতু সবার কাছ থেকে এই ডাকটা আসছে। তাহলে এটার ডিপে যাওয়ার আগে এবং আপনাদের কাছ থেকে এটা নিয়ে প্রশ্ন যেগুলো আসবে সেগুলোর উত্তর দেওয়ার আগে আমরা যেই জিনিসটা খুঁজব সেটা হচ্ছে যে মুসলিম বিশ্বের এই যে সামরিক জোট, এই পরিকল্পনাটা আসলে কী রকম একটা বিষয়। দেখুন, এই সামরিক জোটের বিষয়টা মূলত প্রথম আলোচনায় আসে ওই যে যেটা বললাম ২০১৫ সালেরও আগে, এবং এই ব্যাপারে সবচেয়ে বেশি যেই দেশগুলো আলোচনা করে সেই দেশগুলোর মধ্যে পাকিস্তান আছে, সৌদি আরব আছে, তুরস্ক আছে, ইরান আছে, মালয়েশিয়া আছে, এমনকি শেষ পর্যন্ত এই সর্বশেষ সময়ে এসে ইরাক, সিরিয়া এবং মিশর এটাতে যোগ দিয়েছে। এখন এই ন্যাটো ধাঁচের একটা সামরিক জোট কিভাবে হওয়া সম্ভব, সেটার সমস্যাগুলো কি, কে করতে চায় না, এর আগে কেন হয়নি। যেমন ধরুন ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে গঠন হয়েছিল ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন, IMCTC। এখন এই যে ইসলামিক সামরিক জোট, এটাকে সেই সময়ে বিভিন্ন দেশ বিভিন্ন পত্রপত্রিকা একটা ন্যাটোর মুসলিম ন্যাটো হিসেবে নাম দিয়েছিল। কিন্তু তখন এটাকে সৌদি আরব যেই টার্গেট নিয়ে তৈরি করেছিল এবং সেখানে আপনারা জানবেন যে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের বড় একজন জেনারেলকে তখন এই জোটের প্রধান করা হয়েছিল এবং অনেক বেশি দায়িত্বও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তখন দেখা গেছে যে এই জোটটাকে মূলত সেই সময় সৌদি আরব তার নিজস্ব স্বার্থে ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহার করেছে। সে সন্ত্রাস বিরোধী বলে মূলত ইয়েমেনের বিরুদ্ধে এই জোটটাকে ব্যবহার করেছে। এখন এই যে এই জোটটাকে সে ব্যবহার করেছে তখন, এটার কারণে ওই যতগুলো দেশ এটার সাথে ছিল তারা আস্তে আস্তে এটার প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলে। আর সেই আগ্রহ হারিয়ে ফেলার কারণে এই জোট আর সফলতার মুখ দেখেনি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন এই জোটের জন্য আরব দেশগুলোই বলছে, এবং তখন যে সমস্ত দেশ এই জোটে যোগ হয়নি, যেমন তখন যোগ হয়নি সিরিয়া, তখন যোগ হয়নি ইরান, তখন সেই জোটে যোগ হয়নি ইরাক, এরকম আরও কিছু দেশ তখন যোগ হয়নি সরাসরি। কিন্তু এখন ইরানও বলছে। কালকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার যে অ্যাডভাইজার, তিনি বলেছেন যে এই মুহূর্তে মুসলিমদের যদি নিজেদের রক্ষা করতে হয় তাহলে তাদের জোট করা দরকার, সামরিক জোট দরকার। ইরান পর্যন্ত বলছে। তুরস্ক তো বহু বছর থেকেই বলছে যে সামরিক জোট দরকার, সামরিক জোট দরকার। এমনকি এই সৌদি আরবের নেতৃত্বে যে IMCTC, এই জোট যখন ব্যর্থ হয় তখন তুরস্ক একটা ভিন্ন আঙ্গিকের, ভিন্ন স্টাইলের একটা জোট করার চিন্তাভাবনা করে। সেটা ছিল তুরস্ক, পাকিস্তান, তারপরে হচ্ছে মালয়েশিয়া। ইরান ছিল না, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, এই ৩ দেশের নেতৃত্বে যদি বলি, এই ৩ দেশকে সামনে নিয়ে সেটার সাথে পরবর্তীতে আজারবাইজান যুক্ত হওয়ার কথা, কাতার যুক্ত হওয়ার কথা, এইভাবে একটা সামরিক জোট, যেটা হচ্ছে ওই ৪১টা মুসলিম রাষ্ট্রে সৌদির নেতৃত্বে যেই জোট সেটা থেকে একটু ভিন্ন। কিছুটা হচ্ছে কি বলে এটাকে, কিছুটা হচ্ছে বিকল্প ধারার একটা জোট, কিছুটা হচ্ছে সৌদি নির্ভরশীল না হওয়া একটা জোট, পশ্চিমা শক্তির প্রভাব থেকে কিছুটা স্বতন্ত্র একটা জোট। এরকমও চেষ্টা করেছিল এই ৩ দেশ। এবং আপনারা জানবেন যে এটা নিয়ে মালয়েশিয়ার রাজধানীতে একটা বড় ধরনের বৈঠকও হওয়ার কথা ছিল। সেই বৈঠকে আরও কিছু মুসলিম দেশের নেতাদের সেখানে যোগ দেওয়ার কথা ছিল। সৌদি আরব সেখানে ব্যাপক পরিমাণে চাপ দিয়ে তৎকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইমরান খানকে সেই প্রোগ্রামে যেতে বাধা দেয়। ইমরান খান শেষ পর্যন্ত সেখান থেকে সেই প্রোগ্রামে যোগ দেয় না, আর সেভাবেই ব্যর্থ হয়ে যায় সেই প্রচেষ্টাও। এখন
পাকিস্তানের বর্তমান যে প্রধানমন্ত্রী তিনিও এখন চেষ্টা করছেন, তিনিও এখন বলছেন যে হ্যাঁ, আমাদের নতুন করে এরকম একটা জোট দরকার। আগামীকালকে মুসলিম বিশ্ব কাতারের রাজধানীতে যে যোগ দিচ্ছেন, সেখানেও এই বিষয়টা নিয়ে আলোচনা হবে বলে অনেকেই ধারণা করছেন। এবং এই বিষয়টা এখন মুসলিম বিশ্বের যে প্রয়োজন, এটা মুসলিম বিশ্বের এখন সব দেশগুলোই জানে। আগে যেমন কিছু কিছু দেশ মনে করত যে না, এটার এইভাবে দরকার নেই, ওইভাবে দরকার নেই। কিন্তু এই জোটের বিষয়ে সমস্যাটা কী, সেটা তো সবচেয়ে বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে আসার আগে আমরা একটা প্রস্তাবনা দেখতে পারি যে মুসলিম বিশ্বের এই যে সামরিক জোট, এই পরিকল্পনাটা আসলে কী রকম একটা বিষয়। দেখুন, এই সামরিক জোটের বিষয়টা মূলত প্রথম আলোচনায় আসে ওই যেটা বললাম ২০১৫ সালেরও আগে, এবং এই ব্যাপারে সবচেয়ে বেশি যেই দেশগুলো আলোচনা করে সেই দেশগুলোর মধ্যে পাকিস্তান আছে, সৌদি আরব আছে, তুরস্ক আছে, ইরান আছে, মালয়েশিয়া আছে, এমনকি শেষ পর্যন্ত এই সর্বশেষ সময়ে এসে ইরাক, সিরিয়া এবং মিশর এটাতে যোগ দিয়েছে। এখন এই ন্যাটো ধাঁচের একটা সামরিক জোট কিভাবে হওয়া সম্ভব, সেটার সমস্যাগুলো কি, কে করতে চায় না, এর আগে কেন হয়নি। যেমন ধরুন ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে যখন গঠন হয়েছিল ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন, এখন এই যে ইসলামিক সামরিক জোট, এটাকে সেই সময় বিভিন্ন দেশ, বিভিন্ন পত্রপত্রিকা একটা ন্যাটোর মুসলিম ন্যাটো হিসেবে নাম দিয়েছিল। কিন্তু তখন এটাকে সৌদি আরব যেই টার্গেট নিয়ে তৈরি করেছিল, এবং সেখানে আপনারা জানবেন যে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের বড় একজন জেনারেলকে তখন এই জোটের প্রধান করা হয়েছিল এবং অনেক বেশি দায়িত্বও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তখন দেখা গেছে যে এই জোটটাকে মূলত সেই সময়ে সৌদি আরব তার নিজস্ব স্বার্থে ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহার করেছে। সে সন্ত্রাস বিরোধী বলে মূলত ইয়েমেনের বিরুদ্ধে এই জোটটাকে ব্যবহার করেছে। এখন এই যে এই জোটটাকে সে ব্যবহার করেছে তখন, এটার কারণে ওই যতগুলো দেশ এটার সাথে ছিল তারা আস্তে আস্তে এটার প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলে, আর সে আগ্রহ হারিয়ে ফেলার কারণে এই জোট আর সফলতার মুখ দেখেনি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন এই জোটের জন্য আরব দেশগুলোই বলছে, এবং তখন যে সমস্ত দেশ এই জোটে যোগ হয়নি, যেমন তখন যোগ হয়নি সিরিয়া, তখন যোগ হয়নি ইরান, তখন সেই জোটে যোগ হয়নি ইরাক, এরকম আরও কিছু দেশ তখন যোগ হয়নি সরাসরি। কিন্তু এখন ইরানও বলছে। কালকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার যেই অ্যাডভাইজার, তিনি বলেছেন যে এই মুহূর্তে মুসলিমদের যদি নিজেদের স্বরক্ষা করতে হয় তাহলে তাদের জোট করা দরকার, সামরিক জোট দরকার। ইরান পর্যন্ত বলছে, তুরস্ক তো বহু বছর থেকেই বলছে যে সামরিক জোট দরকার, সামরিক জোট দরকার। এমনকি এই সৌদি আরবের নেতৃত্বে যে আইএমসিটিসি, এই জোট যখন ব্যর্থ হয় তখন তুরস্ক একটা ভিন্ন আঙ্গিকের, ভিন্ন স্টাইলের একটা জোট করার চিন্তাভাবনা করে। সেটা ছিল তুরস্ক, পাকিস্তান, তারপরে হচ্ছে মালয়েশিয়া, ইরান ছিল না, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, এই তিন দেশের নেতৃত্বে যদি বলি, এই তিন দেশকে সামনে নিয়ে সেটার সাথে পরবর্তীতে আজারবাইজান যুক্ত হওয়ার কথা, কাতার যুক্ত হওয়ার কথা, এইভাবে একটা সামরিক জোট, যেটা হচ্ছে ওই ৪১টা মুসলিম রাষ্ট্রের সৌদির নেতৃত্বে যে জোট, সেটা থেকে একটু ভিন্ন। কিছুটা হচ্ছে কি বলে এটাকে, কিছুটা হচ্ছে বিকল্প ধারার একটা জোট, কিছুটা হচ্ছে সৌদি নির্ভরশীল না হওয়া একটা জোট, পশ্চিমা শক্তির প্রভাব থেকে কিছুটা স্বতন্ত্র একটা জোট, এইরকমও চেষ্টা করেছিল এই তিন দেশ। এবং আপনারা জানবেন যে এটা নিয়ে মালয়েশিয়ার রাজধানীতে একটা বড় ধরনের বৈঠকও হওয়ার কথা ছিল। সেই বৈঠকে আরও কিছু মুসলিম দেশের নেতাদের সেখানে যোগ দেওয়ার কথা ছিল। সৌদি আরব সেখানে ব্যাপক পরিমাণে চাপ দিয়ে তৎকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইমরান খানকে সেই প্রোগ্রামে যেতে বাধা দেয়। ইমরান খান শেষ পর্যন্ত সেখান থেকে সেই প্রোগ্রামে যোগ দেয় না, আর সেভাবেই ব্যর্থ হয়ে দেয় সেই প্রচেষ্টাও। এখন পাকিস্তানের বর্তমান যে প্রধানমন্ত্রী, তিনিও এখন চেষ্টা করছেন, তিনিও এখন বলছেন যে হ্যাঁ, আমাদের নতুন করে এরকম একটা জোট দরকার। আগামীকালকে মুসলিম বিশ্ব কাতারের রাজধানীতে যে যোগ দিচ্ছেন, সেখানেও এই বিষয়টা নিয়ে আলোচনা হবে বলে অনেকেই ধারণা করছেন। এবং এই বিষয়টা এখন মুসলিম বিশ্বের যে প্রয়োজন, এটা মুসলিম বিশ্বের এখন সব দেশগুলোই জানে। আগে যেমন কিছু কিছু দেশ মনে করতো যে না, এটার দরকার নাই, ওইভাবে দরকার নাই। কিন্তু এই জোটের বিষয়ে সমস্যাটা কী, সেটা তো সবচেয়ে বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে আসার আগে আমরা একটা প্রস্তাবনা দেখতে পারি যে মুসলিম বিশ্বের এই যে সামরিক জোট, এই পরিকল্পনাটা আসলে কীরকম একটা বিষয়। দেখুন, এই সামরিক জোটের বিষয়টা মূলত প্রথম আলোচনায় আসে ওই যেটা বললাম ২০১৫ সালেরও আগে, এবং এই ব্যাপারে সবচেয়ে বেশি যে দেশগুলো আলোচনা করে সেই দেশগুলোর মধ্যে পাকিস্তান আছে, সৌদি আরব আছে, তুরস্ক আছে, ইরান আছে, মালয়েশিয়া আছে, এমনকি শেষ পর্যন্ত এই সর্বশেষ সময় আসে ইরাক, সিরিয়া এবং মিশর এটাতে যোগ দিয়েছে। এখন এই ন্যাটো ধাঁচের একটা সামরিক জোট কিভাবে হওয়া সম্ভব, সেটা সমস্যাগুলো কি, কে করতে চায় না, এর আগে কেন হয়নি। যেমন ধরুন ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে যে গঠন হয়েছিল ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন, এখন এই যে ইসলামিক সামরিক জোট, এটাকে সেই সময় বিভিন্ন দেশ, বিভিন্ন পত্রপত্রিকা একটা ন্যাটোর, মুসলিম ন্যাটো হিসেবে নাম দিয়েছিল।
কিন্তু তখন এটাকে সৌদি আরব যেই টার্গেট নিয়ে তৈরি করেছিল এবং সেখানে আপনারা জানবেন যে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের বড় একজন জেনারেলকে তখন এই জোটের প্রধান করা হয়েছিল এবং অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তখন দেখা গেছে যে এই জোটটাকে মূলত সেই সময়ে সৌদি আরব তার নিজস্ব স্বার্থে ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহার করেছে। সে সন্ত্রাস বিরোধী বলে মূলত ইয়েমেনের বিরুদ্ধে এই জোটটাকে ব্যবহার করেছে। এখন এই যে এই জোটটাকে সে ব্যবহার করেছে, তখন এটার কারণে ওই যতগুলো দেশ এটার সাথে ছিল তারা আস্তে আস্তে এটার প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলে, আর সেই আগ্রহ হারিয়ে ফেলার কারণে এই জোটার সফলতার মুখ দেখেনি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন এই জোটের জন্য আরব দেশগুলোই বলছে, এবং তখন যে সমস্ত দেশ এই জোটে যোগ হয়নি, যেমন তখন যোগ হয়নি সিরিয়া, তখন যোগ হয়নি ইরান, তখন সেই জোটে যোগ হয়নি ইরাক, এরকম আরও কিছু দেশ তখন যোগ হয়নি সরাসরি, কিন্তু এখন ইরানও বলছে। কালকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার একজন যেই অ্যাডভাইজার, তিনি বলেছেন যে এই মুহূর্তে মুসলিমদের যদি নিজেদের সংরক্ষিত রাখতে হয়, রক্ষা করতে হয়, তাহলে তাদের জোট করা দরকার।